হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আপনি যদি বিকাশ থেকে লোন নিয়ে থাকেন এই লোনটা কিভাবে পরিশোধ করবে। তো চলেন আজকের ভিডিওটি আমি কন্টিনিউ করি। সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাপ্লিকেশনে ওপেন করে নেবেন। এরপর সি মোর অপশনে ক্লিক করে এখানে যে লোন অপশনটা থাকবে এটার ভিতর প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর দেখবেন নিচে লেখা থাকবে রিচ ইওর লোন লিমিট, আর উপরে দেখবেন আপনার নেক্সট মাসে কত টাকা পেমেন্ট করতে হবে। তো আপনি যদি এর আগে পেমেন্ট করতে চান তাহলে আপনাকে লোন হিস্ট্রি এর ভিতর প্রবেশ করতে হবে। এখানে বর্তমানে আছে 338 টাকা সামথিং। এখানে লেখা আছে রিপে লোন, এটার ভিতর প্রবেশ করবেন যদি আপনি লোনটা পরিশোধ করতে চান। আর যদি লোনের বিস্তারিত ডিটেলস দেখতে চান তাহলে অবশ্যই ডিটেলস বাটনে প্রেস করতে হবে। রিপে লোন এর ভিতর প্রবেশ করার পর এখানে অপশন পাবেন দুইটা, একটা হচ্ছে ফুল রিপেমেন্ট, আপনি আপনার পুরো টাকা পেমেন্ট করবেন, আর একটা আছে পার্শিয়াল পেমেন্ট, এখানে আপনি মিনিমাম 10 টাকা থেকে আপনার ইচ্ছা মতো টাকা পরিশোধ করতে পারবেন। তো আমি পার্শিয়াল পেমেন্টে যাব। এরপর আপনাকে ব্যালেন্স লিখতে হবে যে আপনি কত টাকা পেমেন্ট করবেন। এখানে আমি দেখানোর জন্য করে 10 টাকা লিখতেছি, লেখার পর প্রসিড টু পে এটার ভিতরে প্রবেশ করুন। এখানে এবার দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল অ্যামাউন্ট 60 টাকা 75 পয়সা কাটবে, আর ইন্টারেস্ট 2 টাকা 25 পয়সায় কেটে দেবে। এই টোটাল আপনার 10 টাকা কেটে দেবে। তো আমি এবার পিনটা দিয়ে নিচ্ছি বিকাশের, ট্যাপ করে ধরে থেকে আমি বিকাশ পেমেন্টটা সম্পূর্ণ করতেছি। নোটিফিকেশনও চলে আসলো। এবার দেখেন এখানে আগে লেখা ছিল রিচ ইওর লিমিট, সেখানে এবার দেখাচ্ছে 60 টাকা। তার মানে আপনি যদি পেমেন্ট করেন এবং যে অ্যামাউন্টটা পরিশোধ করবেন আপনি আপনার উক্ত সেই অ্যামাউন্টটাই আবার লোন নিতে পারবেন। তবে এত অল্প টাকা লোন দিবে না। লোন নেওয়ার জন্য করে গেটে লোনে প্রবেশ করেন তাহলে আপনাকে মিনিমাম 500 টাকা লোন নিতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।